বন্ধুরা, গরম পড়েছে, সাথে সাথে প্লাস পয়েন্ট হলো কাঁচা আমটাও বাজারে বেশ পাওয়া যাচ্ছে। তাই ভাবলাম কাঁচা আমের তেল মশলা ঝাল আচার বানাবো। যেই ভাবা সেই কাজ। আম নিয়ে চলে আসলাম 4 কেজি। ধুয়ে পরিষ্কার করে কেটে রোদ্রে লবণ মাখিয়ে আমের বেশিরভাগ জল শুকনো করতে দিলাম 2 দিনের জন্য। 2 দিন হওয়ার পর কিছু মশলা করার জন্য কড়াই উনানে বসিয়ে 30 গ্রাম মেথি ও 20 গ্রাম ধনে একত্রে শুকনো কড়াই নেড়েচেড়ে হালকা করে ভেজে তুলে নিলাম। তারপর 30 গ্রাম মৌরি একইভাবে ভেজে তুলে নিলাম। তারপর জিরে 30 গ্রাম ও জোয়ান 30 গ্রাম সেই একইভাবে ভেজে নিলাম। তারপর সাদা ও কালো সর্ষে 30-30 করে 60 গ্রাম হালকা করে নেড়ে নিয়েই তুলে নিলাম। তারপর ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা করতে করতে কড়াইতে গোটা শুকনো লঙ্কা 6-7টা দিয়ে 1 লিটারের মতন সর্ষের তেল ভালো করে গরম করতে দিলাম। তাতে তেলের ঝাঁজটা একটু কম হবে আর আচার পুরনো হলেও তেলের বাজে কোনো গন্ধ থাকবে না। তেল গরম হতে হতে সমস্ত ভেজে রাখা গোটা মশলাগুলো গুঁড়ো করে ফেললাম এক এক করে। এখন তেলের মধ্যে ধোয়া উঠে শুকনো লঙ্কাগুলো কালচে রঙের হয়ে আসছে। উনানের আগুন বন্ধ করে দিয়ে এক এক করে 2 দিনের শুকনো কেটে রাখা কাঁচা আমের টুকরোর পাত্রে সব রকম উপকরণ মিশিয়ে দেব। প্রথমে গুঁড়ো করে রাখা মশলা দিলাম, তারপর 50 গ্রামের মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, 1.5 চামচের মতন সাধারণ লবণ দিলাম, 1 চামচ ব্ল্যাক সল্ট বা কালো নমক দিয়ে দিলাম, তারপর 250 গ্রামের মতন ভিনিগার দিয়ে দিলাম, 1 চামচ হলুদও দিলাম। তারপর গরম তেলটা বেশ খানিকটা গরম থাকতে থাকতে এই মশলা মাখানো আমের মধ্যে ঢেলে দিলাম। এখন ভালো করে মিশিয়ে কাচের বয়ামে ভরে নিলাম। এই বয়ামগুলো 3-4 দিন রোদে দিলেই খাওয়ার জন্য পুরোপুরি উপযুক্ত টেস্টি লোভনীয় আমের তেল ঝাল মশলা আচার প্রস্তুত। বন্ধুরা, আমার তৈরি এই আমের আচার তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।